আসসালামু আলাইকুম। আমি গফফার আলী। আমার চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যালার্ম চেক বাল্ব। কীভাবে কানেক্ট হয়, কী ফিটিং লাগে আর কীভাবে কাজ করে তার সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজ জানাবো। তো চলো মেন আলোচনায় যাওয়া যাক। আর পারলে আমার চ্যানেলটা ফলো, লাইক অ্যান্ড কমেন্ট করে যাবে, যাতে আপনাদের সাথে আমি থাকতে পারি। ये है अलार्म चेक बल्ब। ये नाम अलार्म चेक बल्ब। तो ये चेक बल्ब इसका काम है जैसा चेक बल्ब का काम होता है, सेम काम है। ये चेक बल्ब का काम सेम करता है। ये है टाइको का है, एक टाइको ब्रांडेड है। तो अलग अलग ब्रांडेड होते हैं, जैसे शील्ड होता है, टाइको हो गया, फिर होता है हरिजन का भी होता है, और भी बहुत सारे ब्रांड हैं। तो अलग अलग ब्रांड का अलग अलग कनेक्ट होता है, अलग अलग सिस्टम होता है। जैसे ये फिटिंग लगा हुआ अलग अलग सिस्टम से, वो भी अलग अलग होता है। ये जो चेक बल्ब है, चेक बल्ब का इस साइड होता है सप्लाई, ये जो इधर এখানে দেখো ये सप्लाई साइड है, ঠিক আছে। আর ये সাইড হচ্ছে সিস্টেম সাইড। তো এদের চেক বাল্ব ভিতরে একটা থাপ্পা টাইপের আছে, ওখান থেকে বন্ধ করে যায়। এটা যাবে, সাপ্লাই যাবে, কিন্তু এটা আসবে না। এই হচ্ছে চেক বাল্ব। তো এই সাইড হচ্ছে সিস্টেম সাইড, আর এটা হচ্ছে তোমার সাপ্লাই সাইড। আর এটা নাম আগে দেখিয়ে দিই তোমাদের সবার। এটা হচ্ছে রিটেটেড চেম্বার, এর নাম হচ্ছে প্রেশার সুইচ, ফির এর নাম হচ্ছে অ্যালার্ম বেল, বা স্প্রিং অ্যালার্মই বলতে পারো, অ্যালার্ম বেল, ঠিক আছে। তো আর এই গেট ভাল্ব, এই ড্রেন লাইনের গেট ভাল্ব। ইয়ে তোমার এই চেক ভাল্ব হয়ে গেছে, এখানে একটা চেক ভাল্ব লাগবে। আর এইটার সঙ্গে যখন ইয়ে সাপ্লাই সাইড থেকে এসে সিস্টেম সাইডে যখন কানেক্ট হবে, তখন এখানে এক চেক ভাল্ব লাগবে। চেক ভাল্ব অ্যারোটা দেখো, আর ওটা তোমার সিস্টেম সাইডের দিকে করা আছে, ঠিক আছে। আর এই পাশে দুখানা গেজ লাগানো আছে, দেখো দুটো গেজ, একটা তোমার সাপ্লাই সাইডে, একটা সিস্টেম সাইডে। আর এর সাথে একটা গেট ভালো লাগানো আছে। এটা যখন গেজের কোনো সমস্যা হবে বা চেঞ্জ করা প্রয়োজন মেনটেন্যান্সের, তখন এই বন্ধ করে তুমি এটা চেঞ্জ করতে পারো, এই কাজ। চলো আগে বাড়ো। তো গেজটা দুটো কেন লাগানো হয় প্রশ্ন হতে পারে অনেকের। একটা লাগালে তো দেখানো যায়। এর কারণ হচ্ছে এই সাপ্লাই সাইটের গেজ এটা, আর এটা হচ্ছে সিস্টেম সাইটে। যেমন সাপ্লাই সাইটের গেজ এর কি রিটার্ন আসবে না পানি, যখন কোনো স্পিলার ফাটবে তখন এই সাইডে পানি কম হয়ে যাবে, তখন রিটার্ন সাইটের প্রেশারটা বেড়ে থাকবে। এইটা দেখার জন্য দুটো গেজ লাগানো হয়, ঠিক আছে, এই সিস্টেম। আর এখান থেকে গেজ থেকে একটা কানেকশান এসে এখানে ইউনিয়ন লাগলো, এর আগে একটা গেট ওয়াল আছে, এখানে কানেক্ট রয়েছে, ঠিক আছে। যখন এই প্রেশারটা হাই থাকবে, তখন এখান থেকে পানি এসে এখান থেকে স্টেনার এখানে লাগানো যায়, তো কাঁচার পানি ভিতরে না আসে, এই জন্য যে এখানে টি হয়ে এক সাইডে কানেক্ট হয়েছে চেম্বারের সাথে। চেম্বারটা কেন লাগানো হয়, যখন ঝাটকা মারবে প্রেশারে, তখন এই চেম্বার এটা রুখবে, প্রেশারটা রুখে রাখবে। এটা আগে প্রেশার সুইচে অতটা প্রেশার দেবে না, ঠিক আছে। আর এক সাইড কানেক্ট হয়ে আছে, দেখো এখানে চেক ভাল্ব লাগায় লাগিয়ে ড্রেনের সাথে কানেক্ট করা আছে। ড্রেনটা আগে কানেক্ট হয়ে যাবে, এখন কানেক্ট করা হয়নি, কাজ চালু আছে। আর এটা হচ্ছে প্রেশার সুইচ। প্রেশার সুইচের কী কাজ, এটা মিনিমাম একটা প্রেশার এসমে সেট করা হবে, সেট করা থাকবে। ধরে নাও 4 প্রেশার সেট করা আছে, আর পাইপে প্রেশার আছে তোমার 6 প্রেশার। যখন স্প্রিংলার ফাটবে, তখন যখনই এর প্রেশার কম হয়ে যাবে, স্প্রিংলার ফাটলে পানি বেরিয়ে যাবে, তখন প্রেশারটা কম হবে, তখন এই 4 যখনই 4 বারে আসবে, সাথে সাথে সিগন্যাল ভেসবে এখানে অ্যালার্ম বেলে। তখন অ্যালার্ম বেল অটোমেটিক ক্রিং ক্রিংয়ের আওয়াজে বাজতে থাকবে, সিগন্যাল দেবে। আর এর সিধা যে প্যানেল আছে, ফায়ার অ্যালার্ম প্যানেল, সেখানে সিগন্যাল পাঠিয়ে দেবে সাথে সাথে। এর কাজ হচ্ছে প্রেশার সুইচের কাজ এইটাই, ঠিক আছে বন্ধু। এই সিস্টেমে এইভাবে সেটিং হয়। আর এর আগে একটা গেট বাল্ব থাকবে, এখানে এক পিআরভি, ওই পাশে একটা গেট বাল্ব, আর সেটা এখানে কানেক্ট হয়ে আছে পাম্প রুমের সাথে, পাম্পের সাথে, মেন লাইন পাম্পের সাথে কানেক্ট হয়ে আছে। এই সিস্টেম অ্যালার্ম চেক ভাল্ব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। লাইক অ্যান্ড ফলো করো দোস্ত।
আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।